রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তাঁর পরিবারের ৪ সদস্যকে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। ইয়াবা সেবনে বাধা দেয়ায় নৃশংস এই হত্যাকাণ্ড পুলিশের এমন দাবি মানতে নারাজ নিহতের পরিবার ও এলাকাবাসী। হত্যার প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটনে মামলাটি এখন তদন্ত করছে গোয়েন্দা পুলিশ টিভি। পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডে অভিযুক্ত সিদ্ধার্থ দাসের পরিবারের কাছ থেকে কেনা জমি নিয়ে ক্ষোভ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফরেনসিক চিকিৎসক। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আদিব মোহাম্মদ। রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সম্প্রতি নৃশংসভাবে খুন করা হয় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও 2 সন্তানকে। হত্যা রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে 2 তরুণকে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করে। পরে আদালতে 164 ধারায় জবানবন্দি দেয় তারা। ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। বৃহস্পতিবার জেলা মেট্রোপলিটন সদর দপ্তর মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, যেখানে তিনি জানান, ব্যক্তিগত বিরোধ ও ইয়াবা সেবনকে কেন্দ্র করেই 4 মার্ডারের ঘটনা ঘটেছে। 4 জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে, তবে ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। বাংলাদেশ আমার না, এ বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। এদিকে এই হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকেই পুলিশের বক্তব্য নিয়ে নিহতদের পরিবার ও এলাকাবাসী প্রশ্ন তোলেন। বিশেষ করে মরদেহের অবস্থান, হত্যার ধরন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণের সঙ্গে পুলিশের বিবরণে কিছু অমিল পাওয়া যায়। হত্যার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তারা। আসামিদের জবানবন্দি এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য সবকিছু মিলিয়ে প্রকৃত রহস্য কতটা উদ্ঘাটিত হয় সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।